আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসিবুল হাসান ব্লগস। এটা হলো নেহাবো মেলার সেকেন্ড পার্ট। আর এই নাগরদোলায় মানুষ অল্পই উঠতেছে। এখানে চুরির কিছু আইটেম আছে, মিজান ভাই সাজিদ ওরা কিনতেছে, তাই একটু ভিডিও করলাম। এই যে সাজিদ এই পাশে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে কোনটা কিনবো। সাজিদের বড় ভাই আইডিয়া দিতেছে, আর মিজান ভাই একটু চিন্তা ভাবনা করতেছে যে কোনটা কিনবে। কেনাকাটা শেষ করে এসে একটু জাল খাবার খেলাম সবাই মিলে, মোটামুটি ভালো ছিল আইটেমটা। তারপরে এগুলো হচ্ছে কাঠের আইটেম, এগুলো তো অনেক সময় দেখা যায় না, তাই ভাবলাম যে দেখাই সবাইকে। মেলা থেকে কেনাকাটা এবং ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পালা, চলে যাচ্ছি। মোটামুটি এত একটা চাপ ছিল না মানুষের, হালকা পাতলা ছিল, মানুষের চিপা চাপা দিয়ে বের হতে হচ্ছে। এটা হলো নেহাবো স্কুল মাঠ। এই যে মেলার পিছন সাইড, এটা রাস্তা। মেলা যে মাঠে, এই মাঠের 3 সাইড দিয়েই রাস্তা, এক সাইডে হচ্ছে স্কুল বাড়িঘর। এটা হচ্ছে মেলার ফ্রন্ট গেট, আর আমরা রাখছিলাম গাড়ি পিছন গেট দিয়ে। সাজিদ সামনে দাঁড়িয়ে আছে, এই যে সাজিদ আগে যাচ্ছে, ওকে আগে দিলাম যে তুমি যাও। গ্রামের রাস্তাঘাট আর কি বলবো, আগের ভিডিওতে তো বলা হয়েছে যে রাস্তাঘাট মোটামুটি ভালো, কিন্তু রাস্তাঘাটে টার্নিংগুলো অনেক বেশি। এই যে এখানে একটি টার্নিং, সামনে আরেকটি টার্নিং। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, সন্ধ্যার দিকে আমরা চলে যাচ্ছি। বললাম যে সন্ধ্যার আগে আগে আমরা চলে যাই, তাই মেলা থেকে বের হয়ে গেছি আমরা সবাই। এই যে এখানে আরেকটি টার্নিং। সামনে এই যে ডান পাশে পুকুর, তারপরে ধানের জমি, মোটামুটি ধান কাটা শুরু হয়ে গেছে। এলাকার পরিবেশটা অনেক সুন্দর, বিকেল টাইমে ঘোরাঘুরি করার জন্য যথেষ্ট সুন্দর। এই যে বামে আবার রাস্তার পাশে ব্লক বসানো, যেন রাস্তা ভেঙে না যায়। এই যে এদিক দিয়ে রাস্তার পাশে খের শুকিয়ে দিয়ে রাখছে এলাকার কৃষক ভাইরা। এদিক দিয়ে কয়েকটা ধান ক্ষেত কাটা শেষ প্রায়, তাই ওরা খের শুকিয়ে দিয়েছে রাস্তার পাশে। অনেক জায়গায় রাস্তার মাঝখানে দিয়ে রাখে, তো যারা রাস্তার মাঝখানে দিয়ে রাখেন তারা একটু রাস্তার সাইডে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ গাড়ি ঘোড়া চলতে গেলে অনেক সময় বোঝা যায় না যে রাস্তা এদিক দিয়ে আছে কিনা, নাই আর ভাঙা আছে কিনা। এই যে বামে সারি সারি তাল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, তার পাশে ধান ক্ষেত। সামনে বাম পাশে ইট ভাটা, ইট পুরানো হচ্ছে, নতুন ইট তৈরি করা হচ্ছে। এই যে এখানে ইটের ভাটা, ডান পাশে ধান মারাচ্ছে এলাকার কৃষক ভাইরা। এই যে ধান পেকে আছে সব, হয়তো আর 2-1 দিনের ভিতরে কেটে ফেলবে।
এই যে এখানে ধান কাটা শেষ। এখানে এসে সাজিদের গাড়ির লাইনের তেল শেষ, তাই রিজার্ভে দিচ্ছে। রিজার্ভে দিয়ে আবার স্টার্ট দিয়ে যাচ্ছে সাজিদ। এখানে বললাম যে আপনাদের যে এই রাস্তাটার মোটামুটি অনেক সুন্দর, কিন্তু রাস্তাটার ভিতরে টার্নিং অনেক বেশি। এই যে বাম পাশে একটি পুকুর, পুকুরের পাশ দিয়ে গাছ লাগিয়ে রাখছে এলাকার ভাইয়েরা। ডান পাশে আরেকটি পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। অনেক সুন্দর পরিবেশ, বিকেলে ঘোরাঘুরি করার জন্য অনেক সুন্দর পরিবেশ। কেউ যদি আসতে চান এসে ঘুরে যেতে পারেন। আর একটু সামনেই হলো বাটপাড়া চৌরাস্তা। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সাজিদ তেল নিতে যাবে, তাই বাম দিকেও চলে যাচ্ছে, আমরা এখানে দাঁড়ালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।